মানুষের আচরণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। শিশুদের সাথে আচরণ। নবী মুহাম্মদ শিশুদেরকে কোলে নিতেন, তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন এবং কৌতুক করতেন। তিনি শিশুদের ভুলগুলো শুধরে দিতেন, তিনি শিশুদেরকে সালাম দিতেন এবং তাদের সাথে খেলাধুলা করতেন। নবী মসজিদে শিশুদের চিৎকার বা দুষ্টামির জন্য তাদের বকা দিতে নিষেধ করেছেন। সাহাবীদের সাথে আচরণ। নবী সাহাবীদের সাথে মধুর আচরণ করতেন, হাসি মুখে কথা বলতেন এবং তাদের পরামর্শ গ্রহণ করতেন। তিনি সাহাবীদের ভালো গুণের প্রশংসা করতেন এবং তাদের উৎসাহ দিতেন। বদর যুদ্ধের সময় তিনি সাহাবীদের পরামর্শে সৈন্যদের অবস্থান পরিবর্তন করেছিলেন। শত্রুদের সাথে আচরণ। নবী শত্রু বা ভিন্ন ধর্মাবলম্বীদের সাথেও মানবিক আচরণ করতেন। তিনি একজন ইহুদি প্রতিবেশীর অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে গিয়েছিলেন। নবী উহুদের যুদ্ধে রক্তাক্ত হয়েও নিজের জন্য বদলা নেননি, বরং তার জাতিকে ক্ষমা করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। কর্মচারী এবং ভিক্ষুকদের সাথে আচরণ। নবী তার ব্যক্তিগত সেবক আনাসের সাথে 10 বছর ধরে ছিলেন, কিন্তু কখনও তাকে বকা দেননি বা কোনো কাজ নিয়ে বিরক্তি প্রকাশ করেননি। ইসলামে উত্তম আচরণের গুরুত্ব অপরিসীম। মুসলমানরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করে তাদের আচরণকে সুন্দর করবে, যাতে তারা জান্নাতের সর্বোচ্চ স্তর অর্জন করতে পারে।